আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি জিলাপি। আমাদের সবারই অনেক ধরনের জিলাপি খাওয়া হয়েছে, কিন্তু আজ আমি নতুন একটা জিলাপি নিয়ে হাজির হয়েছি। আর এই জিলাপিটি দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক কাঁচা আমের জিলাপি। কাঁচা আমের জিলাপি তৈরি করার জন্য আমি এখানে 1.25 কাপ পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমটাকে আমি খোসা শুদ্ধই ছোট ছোট কুচি করে টুকরো করে নিয়েছি। এখন এই আমের টুকরোগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যতটুকু আম আমি ততটুকু পরিমাণে পানি দিয়ে আমটাকে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি ময়দার প্রিপারেশনটা করে নেব। আমি এখানে একটা চালনিতে 2 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব। দুই কাপ ময়দায় আমার 1 কেজির বেশি জিলাপি হয়েছে। জিলাপি বানানোর আগে আপনারাও ময়দাটাকে চেলে নেবেন। অবশ্যই ময়দাটাকে চেলে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আপনারা কেউ যদি লবণটা না খেতে চান তাহলে লবণটা স্কিপ করতে পারেন। আমি লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সেই ব্লেন্ড করা কাঁচা আমটাকে একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি, এবং যে পানিটা বের হয়েছে সেই পানিটা আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এইটুকু পানিতে আমার ময়দাটা মাখা যাবে না, আমার আরও পানি লাগবে। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। এখানে আঠালো একটা ডো তৈরি করতে হবে, তাই বেশি পানি দেওয়া যাবে না। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনার ময়দা মাখানো যতটাই ভালো হবে, আপনার জিলাপিটাও কিন্তু ততটাই ভালো হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আমার আর পানি লাগবে না। আমার ময়দাটা এই পর্যায়ে এরকমই থাকবে, এরকম আঠালো একটা ডো তৈরি হবে। আমি এখানে কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, তবে গ্রিন কালারটা দিলে দেখতে সুন্দর লাগে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এই ইনোটা আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। ইনোটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ইনোটা দেওয়ার পরে দেখবেন ময়দাটা কিছুটা পরিমাণ ফুলে উঠবে। এই যে আপনারা একটু লক্ষ্য করলে খেয়াল করবেন যে ময়দাটা অনেকটা ফুলে উঠছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি যে চিনির শিরাটা করব সেটা প্রিপারেশনটা করে নেব। আমি এখানে উঁচু উঁচু 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আমি প্রথম কাপে চিনিটা লেভেল করে দিয়েছি, তারপর আমি আরও একটু চিনি দিয়েছিলাম, তাই বললাম উঁচু উঁচু 1 কাপ চিনি দিয়েছি। এখন চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি চিনিটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি।
চিনির শিরাটা একটার অথবা দুটার হবে না, কিন্তু ঘন একটা শিরা হবে। আমি এখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। আমার চিনিটা পানির সাথে গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের জিলাপি, কাঁচা আম দেখতে সবুজ হয়, তো জিলাপিটাও আমি একটু ফুড কালার দিয়ে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে চিনিটা পরে আর জমাট বেঁধে আসবে না, কারণ এই শিরাটা কিন্তু বেশ ঘনই হবে। লেবুর রসটা মিশিয়ে নিয়ে আমি একটু নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দেব। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে আমি আবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের জিলাপিটা আমি তৈরি করব এই যে সসের বোতলে। আমি এখানে একটা সসের বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানির বোতলের মুখ কেটেও কিন্তু জিলাপি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে সসের বোতলে যতটুকু ব্যাটার লাগে আমি ঢেলে নেব। জিলাপি তৈরি করার জন্য আমি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটু চেক করে নিচ্ছি। এই যে দেখুন, আমি ব্যাটারের একটা ফোঁটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে। তেলটা কিন্তু এরকমই গরম থাকতে হবে, ঠান্ডা তেলে কিন্তু জিলাপি ভাজা যাবে না। এবার চলে এসছে সেই মজার সময়। মজার সময় বলছি এই কারণ আমি সারা জীবনেও চেষ্টা করে কখনো জিলাপির প্যাঁচটা ঠিক করতে পারিনি। এটাই হচ্ছে আমার ব্যর্থতা। তারপরও জিলাপির প্যাঁচ দিয়ে কি হবে, জিলাপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর হোক না একটু নতুন সাইজের জিলাপি আপনারা উপভোগ করুন। তবে আপনারা অনেকেই কিন্তু জিলাপির প্যাঁচটা ঠিকঠাক দিতে পারেন, সেটা আমি জানি। আপনারা রেসিপিটা তৈরি করে দেখবেন, আর ঠিকঠাক জিলাপির প্যাঁচ দিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে ছবি পাঠিয়েও কিন্তু শেয়ার করতে পারেন। জিলাপিটা একটু উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিয়েছি। আর এই যে চিনির শিরার মধ্যে আমি 30 সেকেন্ডের মতো একটু উল্টে পাল্টে নিচ্ছি। 30 সেকেন্ডে কিন্তু শিরাটা জিলাপির মধ্যে প্রবেশ করে যাবে। আর এই পর্যায়ে চিনির শিরাটা কিন্তু কুসুম গরম আছে, বেশি গরম থাকা যাবে না। কুসুম গরম শিরাতেই জিলাপিগুলো উল্টে পাল্টে করে নিতে হবে। আর এই যে আমি এখানে আরও জিলাপি ভেজে নিচ্ছি। আমার জিলাপিগুলো এক এক রকম হচ্ছে। আসলে জিলাপির স্বাদটা কিন্তু জিলাপির প্যাচের উপর ডিপেন্ড করে না। যদিও আমি জিলাপির প্যাচ দিতে পারি না, তারপর আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে এই নতুন কাঁচা আমের জিলাপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই জিলাপিটা অসম্ভব মজার। আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না। আর এখন তো আমের সিজন চলছে, গাছে গাছে এখন আম এখনো পাকেনি। আপনারা খুব সহজেই কাঁচা আম দিয়ে এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। এই তো আমি সবগুলো জিলাপি এক এক করে ভেজে চিনি শিরায় ডুবিয়ে নিয়েছি। আমার রসালো মুচমুচে জিলাপিগুলো তৈরি হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে কয়েকটা জিলাপির প্যাচ একটু মোটামুটি ঠিকঠাক আনতে পারছি। সেটা যাই হোক, হয়তো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তারপরও আমি সারা জীবনে কখনোই জিলাপি প্যাচটা ঠিকঠাক মতো দিতে পারিনি, কেন জানি আমার কাছে এটা হয় না। যাই হোক, আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে, সেই সাথে নতুন জিলাপির প্যাচটাও শেখা হয়েছে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো সবার আগে দেখতে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।